ফিরিস্তা বলে ৬০ বছর যাবত আমরা তার সাথে আছি, এই ৬০ বছরের ভিতরে তার কোনো আচরণে আমরা আল্লাহর জিকির থেকে গাফিল হই নাই, সে আমাদের কষ্ট দেয় নাই। আজরাইল ভাই, যে আমাদের কখনো কষ্ট দেয় নাই তার ব্যাপারে আমাদের সুপারিশ হলো আপনি তার রূহটাকে আসানির সাথে বাইর করে লয়ে যান। ফেরেশতা যদি এরকম পক্ষের বক্তব্য দেয়, সাথে সাথে আজরাইল তার সাথে একটা সুন্দর মুআমালায় তৈয়ার হয়ে যায়, আর দেহের সামনে দাঁড়ায়া তার রূহকে ডাইকা আদর করে বলতে থাকে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম। এই খাঁচায় বন্দী পবিত্র রূহ, এই ছোট জায়গায় থাকার দরকার নাই, বাইরে আসো, বাইরে আসো, তোমাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাব। এখন বেরিয়ে তুমি তোমার রবের মোলাকাতে সাক্ষাতে চলে যাবে। আদর যতন করে যখন আজরাইল এমন করে একটা ডাক দেয়, তো এই মুর্দার মাইয়িতটা রূহ বিচ্ছিন্ন হওয়ার সময় এত আরাম পায়। মায়ের কোলে সন্তান যেমন দুধ খাইতে খাইতে ঘুমায়, এই মাইয়িত আল্লাহর জান্নাতের বিছানায় আসানির সাথে ওইভাবে ঘুমায়া যায়। সে টেরও পায় না যে তার রূহটা তার বদন থেকে আলাদা হইছে। খোদা জানে আমাদের কার সাথে আজরাইলের আচরণ কি হবে। আর যদি লোকটা হয় যে মহিলাটা যদি এমন হয় যে বেপর্দা বেনামাজি, এমন কি সারা বছর তার গোসল হয় না, এমন যদি হয়, কিছু মেয়েরা আছে ওদের সারা বছর ওদের গোসল হয় না, সারা বছর ওরা জিসমানি ভাবে নাপাক থাকে, কারণ ওরা নেল পলিশ ব্যবহার করে। ওদের বাবা আদর করে নেল পলিশ কিনে দেয়, ওদের স্বামীরা আদর করে নেল পলিশ কিনে এক এক দিন এক এক স্টাইলের রঙের নেল পলিশ মাখায়া দেয় ওদেরকে। ওরা যে নেল পলিশ গুলা মাখে, ওদের তো গোসল হয় না, হালতে জানাবাত নাপাকির হালাত ওদের কখনো দূর হয় না। এক মাস যদি নেল পলিশ থাকে তো এক মাস তার এই ফিরিস্তা তার কাছে আসতে পারে না, কারণ জানাবাতের হালতে আছে। যদি এমন অবস্থায় কারোর মৃত্যু হয় যে মদ খায়, গাঞ্জা খায়, জেনা ব্যভিচারে অভ্যস্ত হয়ে গেছে, সুদ খায়, ঘুষ খায়, পাপ করে, ফিরিস্তা তার উপরে বিরক্ত হয়, গুনাহের দুর্গন্ধে ফিরিস্তা কষ্ট পায়। যদি এরকম হয় তাইলে এই ফিরিস্তারা আসার পরে বলে, আজরাইল ভাই, এ খবিশটারে কি নিতে আইছেন? হ্যাঁ, তার হায়াত শেষ করে তাড়াতাড়ি লয়ে যান, মুক্তি চাই, কারণ তার যন্ত্রণায় আমরা আল্লাহর জিকির করতে পারি না। আল্লাহ পাকের জিকির থেকে সে আমাদের গাফেল বানায় রাখছে, তাড়াতাড়ি তার থেকে বাইর করে লয়ে যান। তখন আজরাইল বড় ভয়ঙ্কর একটা ডাক দেয়, উখরুজ আইয়ুহার রূহুল খাবিস, আয় খাবিস রূহ বাইর হ, আয় বাইর হয়ে আয়, দোজখের দিকে লয়ে যাই, তোকে আগুন আর গরম পানি সেবন করার জন্য লয়ে যাই। তখন রূহ বাইর হইতে চায় না, আজরাইল তারে সিরা সিরা টাইনা টাইনা বাইর করে লয়ে যায়। আর মরণকালে এমন এক যন্ত্রণা তার হয়, এই যন্ত্রণাটা যদি সারা দুনিয়ার মানুষের ভেতরে বন্টন করা হয় তো সারা দুনিয়ার মানুষ যন্ত্রণায় মারা যাবে। এমন কঠিন এক যন্ত্রণা দিয়া রূহকে কবজ করে লয়ে যায়। এই ফিরিস্তাদের গাওয়াহ ভালো হইলে বান্দার দুনিয়ার থেকে বিদায় সুন্দর হয়, এই ফিরিস্তাদের গাওয়াহ খারাপ হইলে মরণ বড় ভয়ঙ্কর হয়। আর
এই ফিরিস্তাদের লিখনি এইটাই আপনার আমার সাথে কবরে যায়। কারোর কবরে তার বাড়ি যায় না, তার স্বর্ণ রূপা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই যে কয়টা তাসবিহ বললেন, লাভ হইছে? নগদ কিছু দিক পামু এগুলোর সব কোথায় আছে? এই যে ডান পাশে জমা হয়েছে, বাকিতে জমা হয়েছে। এটা একটা বুঝ, এটা বুঝতে অনেক কষ্ট, অনেক কষ্ট। এটা যদি কেউ বুঝে ফেলায় তখন দুনিয়ার সব কথা বাদ দিয়ে বয়ে বয়ে পড়বো সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এটা ডান পাশে জমা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এখন আরো কিছু জমা হইল। এই যে জমা হইতেছে এর দ্বারাই কি মরার আগে কোনো ফায়দা বাহ্যিকভাবে নজরে পড়বে? তবে মৃত্যুর সাথে সাথেই কিন্তু এগুলোর উপকার শুরু হয়ে যাবে। যেদিন আজরাইল আসবে ওই দিনই এর উপকারটা শুরু হয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, এই যে আখিরাতের এই আলোচনাগুলো কোরআনে হাকিমে আছে। 1/3 এই গাড়িটা কার? এটা আমাগর গাড়ি? কালার তো সাদা সাদা লাগে। কার গাড়ি এটা? হ্যাঁ, এরকম করতেছে কেন? লাইট জ্বালায় রাখছে কেন? আরে না, বসতে বললেন না, বসতে বললেন না। আরে যার জরুরত হেতু বসবই। খিদা না লাগলে আপনি একজনের খাওয়াইতে পারবেন? যাদের ক্ষুদা লাগে যাবে একাই বলে ডাকাডাকিরও দরকার নেই। ঢাকা তো দেওয়াই হয়েছে, এটার এলান হয়েছে কত আগের থেকে যে এখানে মাহফিল হবে। যাদের ক্ষুদা আছে তারা বসে পড়ছেন। এটা তো বুঝ লাগে। এক প্যাকেট বিরিয়ানির জন্য ছাগলের মতো সারা দিন ঘুরে রোদ্রের ভিতরে 500 টাকার জন্য, এটা একটা বুঝ। আর এটাও একটা বুঝ যে কিছু নেকির জন্য 15 দিন আগের থেকে প্রস্তুতি নিয়ে থাকে যে আজকে ওখানে যে বসে থাকুন 1 ঘন্টা 2 ঘন্টা। বুঝ যার যার বুঝ, বুঝ যার যেমন হবে মরার পরে তার সাথে আল্লাহর আচরণ এরকম। টাকা দিয়া কারোর সাথে আচরণ, পুলিশের আচরণ টাকা দিয়া ভালো বানান যায়, সরকারের আচরণ পয়সা দিয়া ভালো বানান যায়, কিন্তু আজরাইলের আচরণ টাকা পয়সা ধন দৌলত সুন্দর চেহারা দিয়া ভালো বানান যায়। এটা বুঝ। এই বুঝটা যতক্ষণ না পর্যন্ত কারোর না হবে তারে আপনি জোর করে কোনো কাজ করাতে পারবেন না। এটা মুহূর্তের জিনিস না, এখন বলবেন হবে না, ধীরে ধীরে আল্লাহ পাক। তবে এই যে মহল্লায় মাইক লাগানো আছে, বয়ান হইতেছে, এই আওয়াজের বরকতে আল্লাহ অনেককে দিলের ভিতরে ঢাইলা দিবে। যাই একটু কদর করি, এটা আল্লাহর দান। এখানে আল্লাহর কাছে চাইতে হয়, কারণ হিদায়াত আল্লাহ যাকে দেয় সে পায়, যাকে আল্লাহ দেয় না সে পায়। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। তো মুহতারাম হাজিরিন, আমি আবার আপনাদেরকে মনোযোগ আকর্ষণ করছি। আমি আধা ঘন্টা 40 মিনিট কথা বলবো মাত্র ইনশাআল্লাহ, কিন্তু আমার এই প্রত্যেকটা কথা যেন আপনাদের অনেক দিন স্মরণ থাকে, এই জন্য আপনাদের মনোযোগ, সামনে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি আমি। দোনো হাত আবার উপরে তোলেন, নামান, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বাস, এবার শুনেন, এই যে বললাম লাভ হয়েছে না? এই বুঝগুলা দেওয়ার জন্যই হইল দ্বীনি নসিহা, দ্বীনি মাহফিল। কোরআনে হাকিমের মধ্যে যত আয়াতে কারিমা আছে এবং নবীজির যত হাদিস আছে, এই সব কিছু 1/3 প্রায়, মানে 3 ভাগের 1 ভাগ শুধু মরার পরের আলোচনা। নবীজির টোটাল জীবনের আলোচনাকে যদি একত্রিত করা হয়, তার 3 ভাগের 1 ভাগ হলো মৃত্যুর পরের আলোচনা, মরার পরের কথাবার্তা। আমাদের এখন তো মরার পরের কথাবার্তা কম হয়। মরার পরের আলোচনা যত বেশি হবে
মানুষের ভেতরে দিয়ানতদারি, আমানতদারি, ইবাদত বন্দিগি, আখলাক চরিত্র, মুআমালাত, মুআশারাত তত সুন্দর হইতে থাকে। মানুষকে আখিরাত স্মরণ করায় দিতে হবে। এই মাহফিল তো আখিরাত স্মরণ করাইবার জন্য আর কি। একটা কথা মনে রাখতে হবে, আমাদের সাথে দুইজন ফেরেশতা সব সময় নিয়োগ দিছে। কে ফেরেশতাকে? জোরে আওয়াজ করে বলে। এই দুইজন ফেরেশতা আমাদের ঘাড়ে বসায় রাখছেন। আমাদেরকে যিনি বানাইছেন তিনি। দুইটা ফেরেশতা আমাদের ঘাড়ে বসে রয়েছে এবং এই ফেরেশতারা সবাই মিলে যাদের ডিউটি, এদের ডিউটি হলো আপনি আমি কোথায় কি করি, আপনার ঘাড়ে দুইটা, আমার ঘাড়ে দুইটা, হুজুরের ঘাড়ে দুইজন, প্রতিষ্ঠাতা মোতাওয়াল্লি সাহেবের ঘাড়ে দুইজন, সবার ঘাড়ে দুইজন করে ফেরেশতা আছে। আশ্চর্য বিষয় হলো স্বামী স্ত্রীর সাথে অত লম্বা সময় থাকে না, বন্ধু বন্ধুর সাথে অত লম্বা সময় থাকে না, ভাই ভাইয়ের সাথে অত লম্বা সময় থাকে না, মা তার সন্তানের কাছে, সন্তান মায়ের কাছে এত লম্বা সময় থাকে না। মানুষ দুইটা ফেরেশতার কাছে যত লম্বা সময় থাকে। ফেরেশতা যে আছে এবং ফেরেশতার কাছে যে থাকে লম্বা সময়, এই কথাটা যদি কারোর বিশ্বাস না হয় তাহলে ও কাট্টা বেঈমান, ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ ওর ফেরেশতার উপরে কি নাই? ইয়াকিন নাই। কোরআনে কারীমের ঘোষণার উপরে ওর ঈমান। দুইজন আছে, দুই কাঁধে বসা। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের দুই ঘাড়ে দুই ফেরেশতা আছে, আমরা যখন যা করি সব তারা জানে। এই যে এখানে আসছি, এখানেও আমাদের কাঁধে বয়ে রয়েছে। মসজিদে নামাজ পড়ছি, তখনও আমাদের কাঁধেই ছিল। এ কারণেই যখন সালাম ফিরাইছি তখন নিয়ত করা লাগছে আগে ডান কাঁধের ফেরেশতা সহ ডান দিকে যারা আছে সবাই রে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাকান লাগছে এই ঘাড়ের উপর। ফেরেশতার সম্মান বেশি না? সম্মানী মানুষের চেহারা না দেখে যদি আর একজনের চেহারা দেখেন, হে কইব না হ্যাঁ আমি এমপি খারাপ হয়েছি, যে কেরানির লোকে যে আলাপ করে আমার দেখে না। ফেরেশতা তো সম্মানী, কিরামান কাতিবিন। আল্লাহ নিজেই বলতেছে এরা সম্মানী, এদের সম্মান আগে না। এই কারণে সুন্নত হলো সালাম ফিরানোর সময় কই তাকাইবেন? ডান দিকে ডান কাঁধে, বাম দিকে বাম দিকে। এটা একটা সুন্নাত। এই সুন্নত যারা আমল করে না তাদের নামাজ অসম্পূর্ণ হয়ে যায়। অনেকে আছে সালাম ফিরানোর সময় দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কি রে আব্দুল জব্বার ভাই দিয়া হয় নাই রে, একেবারে মসজিদের এই মাথা পর্যন্ত দেখছে। আর বাম দিকে ফিরানোর সময় ওই মাথা পর্যন্ত দিয়ে কয় সুলাইমান ভাই তো আসে নাই আজকে, আমি আইছি। মহল্লার দুইজন আসেন, এডি ভিতরে গাওয়া। আসলে দুই ফেরেশতা কাঁধে আছে। এরা আমরা যেখানে যাই সেখানে যাই, যা করি সব দেখে, ইবাদত করি তাও জানে, গুনাহ করলে তাও জানে। গুনাহ করলে বাম পাশের লোক লেখে, ইবাদত করলে নেকি করলে ডান পাশের জন এন্ট্রি দিতে থাকে, লিখতে থাকে। আল্লাহু আকবার জোরে করে লেখে। তবে দুই সময় এরা আমাদের লগে থাকে না, আমাদের দেহের থেকে দুইটা সময় আলাদা হয়। একটা সময় হইল আমরা যখন বাথরুমে ঢুকি, বাথরুমে যখন ঢুকি তখন ফেরেশতারা বাথরুমের বাইরে থাকে, কিন্তু কাছে থেকে আমাদের দেখতে থাকে আমরা কি করি, এটা দেখতে থাকে, নোট করতে থাকে। কিন্তু এই খাতা কলম লইয়া এরা বাথরুমের বাইরে থাকে। মাহফিলে কিন্তু ঢুকছে, বাথরুমে ঢুকে না। কারণ মাহফিলে তো নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াতহুমুর রাহমা, এখানে রহমতের বৃষ্টি পড়তেছে, এজন্য এখানে বয়ে রয়েছে। আর বাথরুমে তো টয়লেট জ্বরে, কি জ্বরে বাথরুমে, রহমত পড়ে বাথরুমে, বাথরুমে টয়লেট জ্বরে। এই কারণে ওইটা নাপাক ঝরার জায়গা, যেহেতু ওইখানে নাপাকরাই থাকে, খান্নাস জিন্নাত শায়াতিন ওরা বাথরুমের ভিতরে। এই কারণে মক্তবে গেছিলেন তখন আমনেরে আগে বাথরুমের দোয়া শিখাইছে হুজুররা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা
মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস খান্নাস জিন্নাত থেকে তোমার কাছে পানাহ চাই, কারণ এইখানে নাকি ওরা আছে, আমি ঢুকতেছি, আমারে তুমি হেফাজত করো। আবার কামটাম সাইরা যখন বাইর হয় তখন কয় আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। শুকর ওই মালিকের যিনি আমার পেটের নাপাক গুলার নাপাক জায়গায় রেখে আসার তৌফিক দিয়েছেন, আর ওখানে যে নাপাক খবিস খান্নাস জিন্নাত থাকে তাদের থেকে আল্লাহ পাক হিফাজত করে আমাকে বাইরে বের করে আনছেন। আল্লাহর শুকর। কারণ আল্লাহ যদি হিফাজত না করে তাহলে ওখানেও তো মরণ হয়ে যেতে পারত। যেমন মির্জা কাদিয়ানির মরণ ওইখানে হয়ে গেছে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির মরণ হয়েছে বাথরুমের ভিতরে। বাথরুমে যদি কারোর মরণ হয় তাহলে তো শয়তানের কোলের ভিতরে মরছে। বুঝেন নাই? আর যদি মসজিদের ভিতরে কারোর মরণ হয়, বাইতুল্লাহ শরীফে মরণ হয়, মসজিদে নবীতে মরণ হয়, তো নবীজির দস্তরখানের ভিতরে আল্লাহ পাকের রহমতের দস্তরখানের ভিতরে যে মরে গেছে। এ কারণে মরার জায়গাটাও ভালো চাওয়া লাগে আল্লাহর কাছে। আল্লাহ আমার মৃত্যুর জায়গা ভালো দিও, মরণের টাইমটা ভালো দিও। রোজার মাসে মত দিও যখন শয়তান বন্দি থাকে। জুমা রাত্রে মরণ দিও আল্লাহ, সেজদার হালতে মরণ দিও, উত্তম মরণ। কালেমা পড়তে পড়তে মরণ দিও, এগুলো দিও আল্লাহ। জুমা বারে মরণ দিও, এগুলো চাইতে হয় আল্লাহ পাকের কাছে। এই ফিরিস্তারা কিন্তু টয়লেটে ঢোকে না। এই কারণেই নবীজি বলছেন মসজিদে যে বেশি সময় থাকতে বলছে, সবার আগে ঢুকো, সবার পরে বাইরে। এটা হলো মসজিদ। আর টয়লেট হলো তাড়াতাড়ি বাইরে হয়ে যাও। ঢুকবা জরুরত সেটা জলদি সরো, তাড়াতাড়ি সইরা পড়ো, কারণ ওখানে শয়তান আছে। আজব আধুনিক জমানা, এখন টয়লেটের ভিতরে মেকআপ বক্স সহ থাকে। আমি এক টয়লেটে ঢুকছি, হেনে দেখি পত্রিকার সেলফও আছে। আমি বললাম এগুলো কে? এটা একটা স্টাইল, আধুনিক স্টাইল। মানে বাথরুমের ভেতরে বইয়ের সেল, পত্রিকা, এডিও আছে, ফ্যানও লাগানো না আছে, মানে আরামে বয়ে বয়ে পত্রিকা। আবার বাথরুমের ভেতরেই মেকআপ, লিপস্টিক, স্নো, এগুলো সব আছে। আমি বলি এদিকে কয় অনেক সময় এই আপনার ভাবি ভিতরে ঢুকলে অজু টজু করলে নষ্ট হয়ে গেল, ওখান থেকে টিয়া টিয়া বাইরে, ওখান থেকে টিয়া বাইরে লাগবো। ওখানে তো বেশি সময় থাকলে ইবলিসের আওতার ভিতরে, এগুলো বাইরে বাইরে করে। বুঝি নেই হুজুর, ঠিক আছে বাইরে নেই। ওই বিদেশে আধুনিকতা নকল করা হয়েছিল, এটি করেন না, সাহাবীদের নকল করে। এখন তো টয়লেটের ভেতরে মানুষ লম্বা সময় থাকার আয়োজন করে, টিভি লাগায় বয়ে থাকে টয়লেটের ভিতরে। এরকম আধুনিক ছোঁয়ায় এতটা খবিস খান্নাস মানুষ হয়ে গেছে। ঘরের ভেতরে বাথরুমের ভেতরে শুয়ে গোসল করার জায়গাও আছে, আবার একটা মানে টেলিভিশনের ওই কি বলে ওইটা, ওই ওয়ালের সাথে ফিট করা আছে। গোসলও করতেছে আর সিনেমা দেখতেছে। গোসল করবো মনে করেন 2 ঘন্টা বইরা বাতের ভিতরে শুইয়া, আর ওই 2 ঘন্টা কেমনে কাটাইবো? মানে একটা ড্যান্সের কিছু দেখতে হচ্ছে, গোসলও করতে আছে। কতটা খবিস মানুষ হইছে টয়লেটের ভিতরে এগুলো। কিন্তু ইসলাম বলে টয়লেটের ভেতরে সময় কম কাটাও, কারণ টয়লেটে বেশি সময় থাকলে ইবলিস খুশি হয় আর ফিরিস্তারা নারাজ। আর একটা সময় টয়লেটের ভেতরে যেমন ফিরিস্তা যায় না, আর একটা সময় আছে যখন ফিরিস্তারা কষ্ট পায়, মানুষের সাথে ফিরিস্তারা থাকে না। সেটা হলো হালতে জানাবাত, জানাবাতের হালত, নাপাক হালতে ফিরিস্তা মানুষের কান্দে থাকে না। কিরামান কাতিবিন কষ্ট পায়। গোসল ফরজ হয়েছে রাত 10টা 11টায়,
আর গোসল করেছে পরের দিন সকাল 10টায় 12 ঘন্টা ফিরিস্তারে কষ্ট দিছে। স্বপ্ন দোষ হয়েছে রাত 12টায় গোসল করছে, যে পরের দিন বেলা 12টায় 12 ঘন্টা নাপাক বদনে ঘুরছে, ফিরিস্তাকে কষ্ট দিচ্ছে। এই যুবকরা আগ করে ভালো করে শুনে যায়, এটা মনে কর যে তোর স্বপ্ন দোষ হয়েছে, তোমার রাতের বেলায় আর গোসল করছো পরের দিন সকাল বেলা, তুমি শরম পাইছিলা যে মা কি কইব বাপে কি কইব, এটা দেখলা মা কি কইব বাপে কি কইব, এই দুঃখের রাত্রে গোসল করে নাই, ভাবি কি কইব রে তুই গোসল করলি, কে কি কইব এর জন্য পুকুরে নামে নাই, গোসল করে নাই। পরের দিন 12টা পর্যন্ত সে নাপাক বদনে ছিল। এই যে জানাবাতের হালাত, হালাতে জানাবাতে যদি কারোর কাছে আজরাইল আইসা যায়, ফিরিস্তায় দূর থেকে নালিশ করে দেয় আমাদের উপরে জুলুম করেও। এই কারণে রহমতের ফিরিস্তা জানাবাতের হালতে কাছে আসে না, সাথে থাকে না। এমনকি ওই ঘরের মধ্যেও ফিরিস্তা ঢুকে না যে ঘরের ভেতরে ছবি থাকে, কুকুর থাকে, কালবুন আও তাসাবির, কুত্তা আছে ঘরে অথবা ছবি লাগান না আছে, তো রহমতের ফিরিস্তা ঢুকে না। সম্মানিত ফিরিস্তারাও ওই ঘরে ঢুকে না। এই কারণে এই সমস্ত কাজ দিয়া ফিরিস্তাদেরকে কখনো কষ্ট দিতে নাই। নফসরে খুশি কইরা ফিরিস্তারে কষ্ট দিবা কেন? আমি এক নতুন বাড়ি দোয়া করতে গেছি, যা দেখি বড় সুন্দর বাড়ি, কিন্তু বাড়িটা ছোটখাটো একটা চিড়িয়াখানা, এখানে মরা হাইওয়ান জানোয়ারের সবকিছুর মূর্তি 2-4টা আছে, যত প্রাণী আছে। চাচা মিয়া আমারে ওনার বেডরুম দেখাইতে ভেতরে ঢুকাইল, তো আমি ওনার বেডরুমে যা দেখি যে ওখানে মূর্তি না খালি অনেক ছবিও আছে। তাই বললাম যে এই এত কিছুর ভিতরে আপনি শুয়ে ঘুম পারেন, মরলে তো আজরাইল আইব যখন একটা ফিরিস্তাও থাকবো না আপনার পাশে। কি কোন এই তো কাছের লোকজন, কাছের লোকজন মানে কি, এইটা মেয়ের ছবি, কানাডায় থাকে, নাতি নাতনিন এগুলো একটু দেখি, এইটা হইল অমুকের। তাই আমি বললাম যে ইনিকে, এটা আপনার চাচির আর আমার বিয়ের সময় কর যে একটা ছবি তুলে রাখছিল ওইটাই। আমি কই এটা রাইখা তো দুইটা কষ্ট পাইতেছেন, একটা কষ্ট হইল ছবি রাখছেন রহমতের ফিরিস্তা আইব না মওতের কালে, আরেকটা কষ্ট হইল এখন আপনারই যে ভাঙ্গা অবস্থা, তো চাচিরও তো এরকম ভাঙ্গা অবস্থাই, যে সব রূপ লাবণ্য আপনার মতো গেছে, তো এইটা দেইহা ভিতরে তো খালি সেট করুন, এই পুরান জিনিস দিয়ে আপনার লাভটা কি? হুদা কামে এগুলো রাখছেন, বাইর করেন, তাছাড়া আমারে বাইর করেন, ওই ঘরে নিয়ে চলেন যে ঘরে এগুলো নাই, তাছাড়া দোয়া করতে পারেন। কারণ এগুলো থাকলে রহমতের ফিরিস্তা ঢুকবে না। তো আপনি মনে মনে ভাবতে পারেন ফিরিস্তারে খুশি কইরা আর নারাজ কইরা আমার লাভ লস কি? তাহলে আল্লাহর রাসূলের বর্ণনা শুনেন। আল্লাহর রাসূল বলেন, আজরাইল যখন কারোর রূহ কবজ করার জন্য আসে, তো আজরাইল আইসা সর্বপ্রথম প্রত্যেকটা মানুষের কান্দের ফিরিস্তাকে সালাম দেয়, মুসাফা করে, তাদের সাথে মুআনাকা করে। কারণ চোরের সাথে চোরের খাতির, গাঞ্জুটির সাথে গাঞ্জুটির খাতির, মদখোরের সাথে মদখোরের খাতির, বিড়ি যে খায় তার লগে বিড়িখোরের খাতির, ইশারা দিলেই ম্যাচটা বের করে দিয়ে দেয়। ফিরিস্তার লগে ফিরিস্তার খাতির, ফিরিস্তার রূহ কবজ করার জন্য আয়েশা আগে নিজের জাতি ভাইদের সাথে মুলাকাত করে। এই যে একটা দিয়ে মেরে একেবারে মানুষ বানায় ফেলাই দিল। আখবাসুন নাস কাহেগার, এক কথা কয়বার বলতে হয়? তোরা মাদ্রাসার ছাত্র না? বলছি না এখানে উল্টা পাল্টা করিস না। তো ফিরিস্তার সাথে তো ফিরিস্তার খাতির, ফিরিস্তা আইসাই এদের সাথে মুলাকাত করলে আপনার ডাইন কাঁধ আর বাম কাঁধের ফিরিস্তা জিগায়,
আজরাইল ভাই এরে কি নিতে আইছেন? ভিসা শেষ? হ্যাঁ শেষ। শেষ যখন বলে তখন হয়তো এই দুই ফেরেশতা আনন্দিত হয়, তাছাড়া কেন্দে দেয়। দুইটা হালত। যদি লোকটা হয় নেককার, এই লোকটার আমলনামায় যদি গুনাহ কম হয়, এই লোকটা যদি তায়েব বান্দা হয়, এই লোকটা যদি নামাজি হয়, নেককার হয়, তাহলে এই ফেরেশতারা তখন আফসোস করে আহ বলে তারা বলে, আহ আজরাইল ভাই, আমাদের একটা উত্তম ভাইকে আজকে আমাদেরকে বিদায় দিতে হচ্ছে। দীর্ঘদিন একজন উত্তম সাথী ছিল আমাদের এই লোকটা। কারণ ওই বালেগ হওয়ার থেকে শুরু হয়েছে, 60 বছর আগে বালেগ হয়েছে, 60 বছর পরে মরছে, বয়স হয়েছে 75 বছর। এই 60 বছরের সঙ্গী। তখন ফেরেশতা বলে 60 বছর যাবত আমরা তার সাথে আছি, এই 60 বছরের ভিতরে তার কোন আচরণে আমরা আল্লাহর জিকির থেকে গাফিল হই নাই, সে আমাদের কষ্ট দেয় নাই। আজরাইল ভাই যে আমাদের কখনো কষ্ট দেয় নাই, তার ব্যাপারে আমাদের সুপারিশ হলো আপনি তার রূহটাকে আসানির সাথে বাইর করে লয়ে যান। ফেরেশতা যদি এরকম পক্ষের বক্তব্য দেয়, সাথে সাথে আজরাইল তার সাথে একটা সুন্দর মুআমালায় তৈয়ার হয়ে যায়, আর দেহের সামনে দাঁড়ায়া তার রূহকে ডাইকা আদর করে বলতে থাকে, উখরুজ আইয়ুহার রূহুত তাইয়্যিব, উখরুজ ইলার রাউহি ওয়ার রাইহান, উখরুজ ইলা জান্নাতিন নাঈম। এই খাঁচায় বন্দি পবিত্র রূহ, এই ছোট জায়গায় থাকার দরকার নাই, বাইরে আসো, বাইরে আসো, তোমাকে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাব। এখন বেরিয়ে তুমি তোমার রবের মুলাকাতে সাক্ষাতে চলে যাবে। আদর যতন করে যখন আজরাইল এমন করে একটা ডাক দেয়, তো এই মুর্দার মাইয়িতটা রূহ বিচ্ছিন্ন হওয়ার সময় এত আরাম পায়। মায়ের কোলে সন্তান যেমন দুধ খাইতে খাইতে ঘুমায়, এই মাইয়িত আল্লাহর জান্নাতের বিছানায় আসানির সাথে ওইভাবে ঘুমায়া যায়। সে টেরও পায় না যে তার রূহটা তার বদন থেকে আলাদা হইছে। খোদা জানে আমাদের কার সাথে আজরাইলের আচরণ কি হবে। আর যদি লোকটা হয় যে মহিলাটা যদি এমন হয় যে বেপর্দা, বেনামাজি, এমন কি সারা বছর তার গোসল হয় না, এমন যদি হয়, কিছু মেয়েরা আছে ওদের সারা বছর ওদের গোসল হয় না, সারা বছর ওরা জিসমানি ভাবে নাপাক থাকে, কারণ ওরা নেল পলিশ ব্যবহার করে। ওদের বাবা আদর করে নেল পলিশ কিনে দেয়, ওদের স্বামীরা আদর করে নেল পলিশ কিনে এক এক দিন এক এক স্টাইলের রঙের নেল পলিশ মাখায়া দেয় ওদেরকে। ওরা যে নেল পলিশ গুলা মাখে, ওদের তো গোসল হয় না, হালতে জানাবাত নাপাকির হালাত ওদের কখনো দূর হয় না। 1 মাস যদি নেল পলিশ থাকে তো 1 মাস তার এই ফেরেশতা তার কাছে আসতে পারে না, কারণ জানাবাতের হালতে আছে। যদি এমন অবস্থায় কারোর মৃত্যু হয় যে মদ খায়, গাঞ্জা খায়, জেনা ব্যভিচারে অভ্যস্ত হয়ে গেছে, সুদ খায়, ঘুষ খায়, পাপ করে, ফেরেশতা তার উপরে বিরক্ত হয়, গুনাহের দুর্গন্ধে ফেরেশতা কষ্ট পায়। যদি এরকম হয়, তাইলে এই ফেরেশতারা আসার পরে বলে, আজরাইল ভাই এ খবিশটারে কি নিতে আইছেন? হ্যাঁ, তার হায়াত শেষ করে তাড়াতাড়ি লয়ে যান, মুক্তি চাই। কারণ তার যন্ত্রণায় আমরা আল্লাহর জিকির করতে পারি না। আল্লাহ পাকের জিকির থেকে সে আমাদের গাফেল বানায় রাখছে। তাড়াতাড়ি তার থেকে বাইর করে লয়ে যান।
তখন আজরাইল বড় ভয়ঙ্কর একটা ডাক দেয়, উখরুজ আইয়ুহার রূহুল খাবিস, আয় খাবিস রূহ বাইর হ, আয় বাইর হয়ে আয়, দোজকের দিকে লয়ে যাই, তোকে আগুন আর গরম পানি সেবন করার জন্য লয়ে যাই। তখন রূহ বাইর হইতে চায় না, আজরাইল তারে সিরা সিরা টাইনা টাইনা বাইর করে লয়ে যায়। আর মরণকালে এমন এক যন্ত্রণা তার হয়, এই যন্ত্রণাটা যদি সারা দুনিয়ার মানুষের ভেতরে বন্টন করা হয় তো সারা দুনিয়ার মানুষ যন্ত্রণায় মারা যাবে। এমন কঠিন এক যন্ত্রণা দিয়া রূহকে কবজ করে লয়ে যায়। এই ফেরেশতাদের গাওয়াহ ভালো হইলে বান্দার দুনিয়ার থেকে বিদায় সুন্দর হয়, এই ফেরেশতাদের গাওয়াহ খারাপ হইলে মরণ বড় ভয়ঙ্কর হয়। আর এই ফেরেশতাদের লিখনি এইটাই আপনার আমার সাথে কবরে যায়। কারোর কবরে তার বাড়ি যায় না, তার স্বর্ণ রূপা যায় না, তার গাড়ি তার কবরে যায় না। তবে বান্দা যখন কবরে যায়, কবরে যাওয়ার আগেই তার আমল নামাটা কবরে চলে যায়। যারা ফেরেশতারা লেখছে রেডি করছে এইটা আগে কবরে যাবে। মিয়া সাহেব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হজ্জে বাইতুল্লাহ সফরে আছেন, পাশের কাফেলায় এক হাজী মারা গেছে। হিলিয়াতুল আউলিয়া কিতাবের আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে পাশের কাফেলা থেকে হাজিরা আয়েশা বলে, ইবনে আব্বাস, আমাদের কাফেলায় এক হাজী সাহেব ইহরামের কাপড় পরা আছে, মরছে। কিন্তু সমস্যা হলো তার জন্য 4টা কবর আমরা খনন করেছি। যেই কবরই খনন করি আর কবরের কাছে যখন তার লাশ নিয়ে যাই, তারই নামানোর আগে কবরের ভিতরে সাপ আইসা হয়। আমরা কি করতে পারি? এই মাইয়িতকে কি আমরা দাফন করব না? রাইসুল মুফাসসিরিন ফিল ইসলাম, ইসলামের ইতিহাসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে কোরআন বুঝনেওয়ালা আর কেউ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, 4টা কবর না, 1000 কবর যদি খনন করো, যেইটা তার কবরে এসে সয় ওইটা ওর আমল নামা, ওর কৃতকর্ম কবরে আগে চলে যায়। ওইটা দেখে ভয় পাওয়ার কিছু নাই, ওইটার উপরেই সাথেই তাকে তোমরা নামায়া দিয়া তোমরা তাকে দাফন করে দাও। হাজিরা কি করবে? ওইভাবেই দাফন করে বাস মাটি দিয়ে হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে। ফেরত আসার পরে মদিনায় ফেরত এসে এক দল টিম প্রস্তুত হয়ে গেছে এই মাইয়িতের বাড়িতে তার মৃত্যু সংবাদ শুনে, মরণের খবর শোনায় দিয়া এবার এই মরহুম হাজির বিবিকে সবাই মিলে ডেকে কয়, ইহরামের হালতে হজের সফরে মারা গেছে, খোদা জানে কবরের ভেতরে তার কি অবস্থা। কিন্তু বাহ্যিকভাবে আমরা একটা খারাপ জিনিস দেখেছি, স্বামী হিসাবে স্বামী স্ত্রীর খবর সবচেয়ে বেশি স্বামী জানে, স্বামীর খবর সবচেয়ে বেশি স্ত্রী জানে। সুতরাং আপনার স্বামীর ব্যাপারে আমরা আপনার কাছে একটা তথ্য জানতে চাই। আমরা একটা ভয়ঙ্কর চিত্র দেখেছি, তার কবরে যেখানেই কবর খনন করা হয় সেখানেই একটা সাপ তার কবরে এসে শুয়ে পড়ে। 4টা কবর খনন করেছি ইবনে আব্বাসের নির্দেশে, এক কবরে আমরা তাকে দাফন করে ফেলেছি। সে এমন গুনাহ যার কারণে তার সাথে কবরের এই আচরণ। বিবি কান্দে আর কয়, কত হাতে ধরে বলতাম মানুষের উপরে জুলুম কইরো না, অন্যায় হারাম কামাই জীবনে কইরো না, কত বলতাম, জালেমটা শুনে নাই।
এই যে হজ্জে বাইতুল্লাহতে গেল, এটাও নিজের টাকা নয়, তারই দুইজন বন্ধু এমন আছে যাদের মাল আত্মসাৎ কইরা মরুভূমিতে খাবারের ছলনা দিয়া তাদেরকে নিয়ে মরুভূমিতে হত্যা করে সে দাফন করেছে। সে তার বন্ধুদেরকে দাফন করেছে মরুভূমিতে, আর তাদের মাল দিয়া আঙ্গুল ফুলে সে কলা গাছ। মহান রব্বুল আলামিন তার কবরটাও মরুভূমিতে করেছে, কিন্তু না জানি তার বন্ধুরা মাজলুম হিসাবে কবরে জান্নাতে আছে, কিন্তু মরুভূমিতে সে যে কবরে গেছে। এই যে হালতটা আপনারা দেখেছেন, আমিও এটা ইবনে আব্বাসের সাথে এটা একমত। তার কবরের এই সাপ তার কৃত কর্ম ছাড়া অন্য আর কিছু না। পরের সম্পদ লুণ্ঠন করে সেই সম্পদে হজ্জে বাইতুল্লাহ করে মানুষের কাছে নেককার হওয়ার মতো চেষ্টা সে করেছে। মহান রব্বুল আলামিন এমন দুষ্ট লোকের দুষ্ট হালতকে জাতির কাছে প্রকাশ করে দিয়েছে। এটা তার কৃত কর্ম ছাড়া অন্য আর কিছু না। মানুষ যদি কেউ বদকার হয়, সে কবরে নামার আগে তার আকাম কুকাম যে কবরে হাজির হয়ে থাকে। আর যদি কেউ নেককার হয়, তাইলে সে কবরে যাওয়ার আগে তার নেকির কাজগুলা কবরে চলে যায়, তার জিন্দেগির নামাজগুলা ডান পাশে দাঁড়ায় যায়, তার জিন্দেগির রোজাগুলা বাম পাশে পাহারাদার হয়ে যায়, তার জীবনের কোরআন প্রেমগুলা মাথার কাছে পাহারাদার হয়ে যায়, তার জীবনের জিক্র আজকার হাসানাত পায়ের কাছে পাহারাদার হয়ে যায়। আর এই মাইয়িতকে যখন কবরে শোয়ানো হয়, তখন মুনকার নাকির তাকে জাগাইতে আসলে তার নামাজ কথা কয়, এই ডাক দিও না, আমি ফজর, ডাক দিও না, ঘুম বাদ দিয়ে আমি ফজরকে সে হেফাজত করেছে, আজকে ডাক দিতে হবে না, প্রশ্ন আমাকে করো, আমি উত্তর দেই, করো, তারে ঘুমাইতে দাও। তখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হয়, এই ফেরেশতারা জিজ্ঞাসাবাদের দরকার নাই। ফেরেশতারা তখন জিজ্ঞাসাবাদ বাদ দিয়ে চলে যায় আর বলে, বাসরের ঘুম ঘুমাও, ডাক দিলাম না, কিয়ামত পর্যন্ত তোমাকে কেউ ডাক দিবে না, আরামে নিদ্রা যাও। জীবনে বহু নিদ্রা কুরবানি করে রবের গোলামি করেছো, এখন যে ঘুম ঘুমাইবা, এই ঘুম কিয়ামত পর্যন্ত আর কেউ তোমার ভাঙ্গাতে আসবে না। তার ইবাদত বন্দিগুলা তার পাহারাদার হবে। শুধু তাই না, ময়দানে মাহশরে যখন আল্লাহর আদালতে মানুষ দাঁড়াবে, গায়ে কোনো কাফনের কাপড়ও থাকবে না, কিন্তু যার যার কৃত কর্মের আমল নামাটা তার গলায় ঝুলায় দেওয়া হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। সবার গলায় একটা করে আমলনামা দিয়ে আল্লাহ ঝুলায় দাঁড় করায় দিয়ে বলবে, এই তুই তোর জীবনে যা করছিলি সব এই কিতাবে আছে, এইটা পড়, আমার বিচার করা লাগবে না, নিজের সালিশ নিজে করতে পারবি, নিজের বিচারের জন্য নিজেই যথেষ্ট হবি। দোজকি না তুই জান্নাতি নিজেই বুঝবি, তোর আমলনামা তুই পড়। বান্দা আমলনামা পড়বে আর বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আজব আমলনামারে, কোন সিপায় সাফায় কি অন্যায় করেছি তাও এখানে উঠায়া দিছে রে, কিছুই তো ছাড়ে নাই রে। এইরকম একটা আমলনামা প্রস্তুত হচ্ছে তোমার আমার কাঁধের দুই ফেরেশতার মাধ্যমে। এবার তুমি তোমাকে জিজ্ঞেস করো আর আমি আমাকে জিজ্ঞেস করি, চিন্তা করে চক্ষু বন্ধ করে নিজেকে বলো, তোমার গুনাহ বেশি নাকি ইবাদত বেশি? কাউরে বলার দরকার নাই, তুমি নিজেরে নিজে জিগাও।
যদি তোমার দিল এটা বলে যে না, তোমার জীবনে ইবাদত কম হয়ে গেছে, গুনাহ অনেক বেশি আছে, তাহলে এই মাহফিল তোমার জন্য একটা নিয়ামত। এখন এখানে বসে তওবা করো আল্লাহর কাছে। যদি তুমি তওবাটা করতে পারো তাহলে তুমি ভাগ্যবান। তোমার বাম পাশের এই লিখিত গুনাহগুলোকে ফেরেশতারা লিখেছে বটে, কিন্তু তওবার বরকতে মহান আল্লাহ নিজের হাতে এগুলোকে ধৌত করে দিবেন, মুছে দিবেন, মিটা দিবেন। এমন কি তোমার তওবা যদি খালিস তওবা হয় তো উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বাম পাশের গুনার বদলে তোমার ডান পাশে আল্লাহ নেকি জমা করে দিবে। আল্লাহু আকবার করে বলেন। কারণ বিল আখির, এটা মনে করো না কবে মরণ অনেক দূর আছে। ইদানিং কালে হিসাব করতেছো 12 তারিখে দেখবো কে হাসে কে কান্দে। আরে 12 তারিখের হাসাহাসি তো অনেক দূরে আছে। আজকে রাত্রে যদি তোমার মরণ হয় তাহলে বোঝা যাবে তুমি কাঁদবে না হাসবে। তোমার আমার মৃত্যু যদি আগামীকাল হয় তাহলে আগামীকালকেই বোঝা যাবে তুমি হাসবা না কাঁদবা, আমি হাসবো না কাঁদবো। খুব কাছে তো। মনে মনে ভাবতেছো কেবল 17 বছর 18 বছরের যুবক আমি, কত দূর বাকি। দাদা বাচ্চা রয়েছে এখনো, দাদা তো বাচ্চা আছে, তোমারে তো নিতে আইতে পারে আজকেও। তোমার হায়াত কতদিন এটা তো তুমি জানো না। পৃথিবীর কেউ তার জীবন সম্পর্কে নিশ্চিত করে বলতে পারে না যে আগামীকালকে সে জীবিত অবস্থায় বাজারে যেতে পারবে। কাফেররাও কইতে পারে না, কোন কাফেরও বলতে পারে না। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। मौत को तुम दूर न समझो, मौत है हरदम करीब। तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए, तुमको मोहलत ना दिया जाएगी लब हिलाने के लिए। সুতরাং নিজের জিন্দেগীর হাসি আর কান্নার হিসাব কষো যদি চালাক হতে চাও। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এই হিসাব কবরে যা করবা ওইটা জায়গা না, দুনিয়া মাজরাতুল আখিরা, এটাই জায়গা হিসাব কষা। ধন্যবাদ জানাই আহলে মাদ্রাসাকে। মুতাওয়াল্লি সাহেব আমার একজন দূর থেকে আমাকে মোহাব্বতকারী একজন মানুষ, যিনি আমাকে দেখে কম কিন্তু আমাকে শোনে বেশি, এরকম একজন। ওনার অনুরোধেই আজকে এখানে আমি এই পর্যন্ত আসা। এরকম বহুত নীরব ভক্ত আছে যারা আমাকে দেখে না কিন্তু আমার বয়ান শুনে তারা ঘুমায়। আমি যখন এক বছর জেলখানায় ছিলাম, আমি বের হওয়ার পরে বহু বুড়া কাঁদছে আর বলছে, হুজুর আপনার হাতের হাত করি দেখে কলিজা ভেঙে গেছে আমার। হুজুর আপনার জন্য 40টা রোজা রাখছি অথবা 2 খতম কোরআন পড়ছি। বুড়া বুড়া মানুষ বলছে। আমি তোমাদেরকে বলবো, এই পৃথিবী তোমার আমার আসল ঠিকানা না, আসল আরেকটা ঠিকানা আছে। কার জন্য জিন্দেগি শেষ করলা কও? হ্যাঁ, এই যে ইলেকশন করতে যায় 1 মাসের ইবাদত বন্দেগী দুইয়া খাইলা, কবে থেকে খালি মার্কা জপতেছো। 1 মাস যদি এরকম আল্লাহ জপতা তো খোদায় ডাইরেক্ট তোমারে কিছু দিত। করলা তো অনেক কিছু, কিসের জন্য করলা? দুনিয়ার কিছু প্রাপ্তি তো এটাই তো। সাদের রুমালের মূল্য হবে না এই গোটা দুনিয়া দিয়ে, রুমালের মূল্য হবে না, নাক মুছার জান্নাতের রুমালের মূল্য হবে না। এ কারণে আসো ভাই, আখিরাত বুঝার চেষ্টা করি, আখিরাতের ফিকির করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, এই মজমাকে কবুল করেন, আপনাদেরকে কবুল মঞ্জুর করেন, সহি সমাজ সহি বুঝদান করেন। আসন্ন রমাদান, 1 রমজান ইবাদত করলে আমল নামা ডান পাশেরটা বইরা যাবে, নফল করলে ফরজ হয়ে ভিতরে ঢুকবো, ফরজ একটা করলে 70টা হয়ে ভেতরে ঢুকবো। আল্লাহ পাক এটার কদর করার তৌফিক দান করেন। যার বুঝে আসে না এই কথাটা, এখনো ওই ইমানদারি হয় না। নবীর কথা বুঝে আসে না, নেতার কথা বুঝে আসে তোর। হ্যাঁ,
নবীর কথাটা বুঝে আসে না যে নফল ফরজ হয়ে ঢুকবো, ফরজ 70 গুণ হয়ে ঢুকবো। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা বুঝে আসে না। তাইলে তুই এখনো ইমানদার দাবি করিস না, ইমানদার দাবি করবি না। তুই তোর ঈমান এখনো কামিল হয় নাই। তওবা কর, ফিরে ইমানদার হ। সুতরাং এই বুঝটা গ্রহণ করে নিতেই হবে ইমানদারের দপ্তরে থাকতে। আখিরাতের বুঝ, এইটা অর্জন করা, আর এইটা অর্জনের জন্যই এরকম কিছু মজলিসে যায় বসলে এই বুঝটা আল্লাহ পাক দান করে, আল্লাহ পাক দেয়। আল্লাহ পাক আমাদেরকে এই বুঝ দান করুক, এ মাজমাকে কবুল করুক, মাহফিলকে কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে আখিরি মুনাজাত পর্যন্ত বসে কিছু কথা শোনার, বসার এবং আমল করার জন্য নিয়তে শোনার তৌফিক দান করুক। এ পর্যন্ত বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই গুটিয়ে নিচ্ছি। আল্লাহ পাক আমাদের আমল নামাকে ভারী করার, মেহনত করার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন অন্যরা বয়ান করবেন, আপনারা উঠবস না করে বসে বয়ান শুনেন। এই যে যা বললাম, আমার উঠে যাওয়ার পরে আপনারা যদি ওয়াজ শোনেন তাহলে বোঝা যায় আপনারা আমার কথা বুঝছেন। আর যদি আপনারা নড়াচড়া করেন তাহলে বোঝা যাবে যে এখনো বুঝেন নাই। বসেন, বসেন, 2-4 কথা